আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। নাস্তাটা করে নিয়েছি, এরপরে টেবিলটাকে আমি গুছিয়ে নিচ্ছি। কয়েকদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল, বৃষ্টিতে মনে হয়েছিল শীত একদমই চলে এসেছে। আর এরপরে যে 4-5 দিন হচ্ছে এত গরম, প্রচণ্ড রোদ, গরমে কোনো কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে যে শীতের যে ভাবটা, এই ভাবটা একদমই চলে গেছে। মনেই হচ্ছে না যে সামনে শীতের দিন। যাই হোক, শীত পড়বে কিনা জানি না, তবে দিনটা কিন্তু অনেকটা ছোট হয়েছে। এই ছোট দিনে আমি ঘরটাকে গুছিয়ে পরিপাটি করে পাশাপাশি অল্প সময়ের ভিতরে কিভাবে রান্নাবান্না শেষ করি সেটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন, চাইলে আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। টেবিলটাকে ক্লিন করার জন্য খাওয়া দাওয়ার পরে টেবিলে যে জিনিসগুলো ছিল এগুলো আমি সরিয়ে নিয়েছি। এরপর একটা ক্লিনজার দিয়ে তারপরে হচ্ছে শুকনা কাপড় দিয়ে টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তবে টেবিলটাকে আমি একবার ক্লিন করিনি, বারবার ক্লিন করা দেখাচ্ছি, তার মানে আমি আসলে বারবারই ক্লিন করে নিয়েছি। কারণ শুকনা কাপড় দিয়ে ক্লিন করার পরে আবারও ভিজা কাপড় দিয়ে 2বার হচ্ছে টেবিলটাকে ক্লিন করেছি। এরপরে টেবিলে থাকা যে জিনিসগুলো আছে এগুলো করে এক এক করে একটু পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। ডাইনিং টেবিলটা খাবারের পরপরই কিন্তু পরিষ্কার করা হয়, তবে যখনই খাওয়া দাওয়া করা হয় তখনই কিন্তু কিছু না কিছু খাবার অবশ্যই পড়ে। তবে যদিও শুকনা কাপড় দিয়ে ওইভাবে পরিষ্কার করা হয়, তারপরেও কিন্তু টেবিলের উপরে কিন্তু খাবার দাবার পড়লে একটা আঠালো ভাব হয়ে যায় বা পরবর্তীতে দেখা যায় যে একটা স্পট পড়ে আছে। তো এই জিনিসটা পরিষ্কার করার জন্য কিন্তু টেবিলটাকে আসলে ডিপ ক্লিন করতে হয়। তো সেই কাজটাই হচ্ছে আমি এখন করে নিলাম, টেবিলটাকে ডিপ ক্লিন করে নিয়েছি। আমি আবারও একটা রিকোয়েস্ট করি আপনাদের কাছে। আমি হচ্ছে ছোট ছোট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। এই ছোট ভিডিও যদি আপনারা টেনে হিঁচড়ে দেখেন তাহলে আসলে আমার বলার কিছু থাকে না। আমি কিন্তু কারোর ভিডিও টেনে হিঁচড়ে দেখি না। আমি যার ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিওই দেখে সুন্দর একটা কমেন্ট করি। আপনারা যারা এই টেনে হিঁচড়ে ভিডিও দেখেন, আসলে যার ভিডিও দেখেন তার তো ক্ষতি হয়, সাথে আপনারা দেখছেন, আপনাদের যদি চ্যানেল থেকে থাকে তাহলে কিন্তু আপনাদেরও ক্ষতি। আমার চ্যানেলটা আসলে নিজের অ্যাক্টিভ না থাকার কারণে হচ্ছে চ্যানেলটা একটু ডাউন হয়েছে। দেন ভিডিওতে মাঝে মাঝে কিছু কমেন্টস আসতো, যে কমেন্টসগুলো আমি তাদেরকে কোনো রিপ্লাই দিতাম না। দেখা যেত তারা বলতো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, পরবর্তীতে তাদের চ্যানেলে যেয়ে তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলতো, ডাইরেক্ট এভাবে বলতো আর কি। তবে আমি সেই কমেন্টসগুলো একটু এড়িয়ে চলতাম, তাদের কমেন্টসের উত্তর দিতাম না। তবে জানি না এতেও আমার চ্যানেলে ক্ষতি হয়েছে কি না। যাই হোক, আপনারা যদি আমার ভিডিও আজ দেখে থাকেন তাহলে বলবো আসলে এভাবে কমেন্টস করবেন না, কারণ এতেও কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হবে, পাশাপাশি আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। তো সাবস্ক্রাইব করলে অবশ্যই বোঝা যায়, যদি সুন্দর একটা কমেন্টস করেন তাহলেই বোঝা যায় যে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। তবে সাবস্ক্রাইব করে দেখবেন, ভিডিও দেখতে থাকবেন, ঠিকই নিশ্চয়ই দেখবেন পরের দিন শুধু আমি না, যার চ্যানেলেই সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন, পরবর্তীতে সেও নিশ্চয়ই একদিন আপনার ভিডিও দেখবে বা সাবস্ক্রাইব করবে। তবে এইভাবে কমেন্টস করেন না, এটাই হচ্ছে আমার অনুরোধ। টেবিলটাকে পরিষ্কার করে তারপরে হচ্ছে কিছু ফার্নিচার আমি পরিষ্কার করে নিয়েছি, তবে ওইটুকুর ভিডিও আর আমি ক্যাপচার করিনি এবং আপনাদের মাঝেও শেয়ার করিনি, কারণ যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এমনি আমার আসলে ভিডিওতে ভিউজ না থাকার কারণে ভিডিও করতেও ইচ্ছা করে না আর ভিডিও দিতেও ইচ্ছা করে না। তারপরেও কেন জানি মনে হয় মাঝে মাঝে যে দিতে থাকি, তারপরে দেখা যাবে কি হয়। তো সেটা মনে করেই হচ্ছে ভিডিওগুলো দেওয়া। তো সেই কাজগুলো করার পরে হচ্ছে আমি বেডটাকে গুছিয়ে নিলাম। আলিফের বেডটাকে আমি গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। দিনটা ছোট হওয়ার কারণে এই কাজের পাশাপাশি আমি কিন্তু কিছু রান্না করেও নিয়েছি, রান্না করেছি পাশাপাশি এই কাজগুলো করেছি।
এটাই বলেছি যে দিন ছোট হওয়ার কারণে আমি কিভাবে তাড়াতাড়ি কাজগুলো শেষ করি। এভাবেই হচ্ছে কাজগুলো শেষ করেছি, যে ঘরের কাজও করেছি, পাশাপাশি রান্নার কাজও করেছি। রান্নার কাজে আমি এখানে বাঁধাকপি ভাজি করেছি আর কই মাছ ভুনা করে নিয়েছি। তবে কই মাছটা আমি একটু শুকনা শুকনা করে ভুনা করেছি, ভাজি টাইপের করেছি আর কি, তবে হালকা মশলা দিয়েছিলাম। এখানে 2টা কই মাছ ভুনা করেছি, কারণ আলিপ আর আনহা হচ্ছে কই মাছ খাবে না। আমার আর শুধু আনহার বাবার জন্য হচ্ছে 2টা কই মাছ ভাজি করে নিয়েছি। আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করছি। আসলে দিনটা ছোট হোক কি বড় হোক, আমাদের যদি রান্নার ঝামেলাটা থাকে সেদিন কিন্তু শুধু একটা কাজ নিয়ে পড়ে থাকলে হয় না। যেমন আমি রান্নার পাশাপাশি হচ্ছে ঘর গোছানোর কাজটা করে নিয়েছি। আর শুধু যে ঘর গোছানো কাজ বা রান্নার কাজ এটা করে যে আমার শেষ, সেটা না। এই রান্নাটা শেষ করে আবার দেখা যাচ্ছে আমার ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, দেন আনহাকে নিয়ে আবার স্কুলে ছোটা। তো রান্না শেষ করে হচ্ছে আনহাকে নিয়ে স্কুলে যাব, আনহাকে স্কুলে দিয়ে এসে হচ্ছে বাকি কাজগুলো করে নিব। এ কারণেই হচ্ছে আরও তাড়াতাড়ি করে রান্নার কাজটা শেষ করার চেষ্টা করেছি। মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে কিছুটা আলু দিয়েছি। আলু দেওয়ার পরে আরও কিছু সময় একটু রান্না করে নিব, এরপরে ঝোলের পানিটা দিব। তো আমি চুলায় কিছু সময় রেখে দিয়েছি ভালো করে কষানোর জন্য, আর এদিকে বাকি যে কাজটুকু ছিল সেই কাজটুকু করে নিচ্ছি। তো দিনটা ছোট হওয়ার কারণে আমি এইভাবেই হচ্ছে ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে পাশাপাশি রান্নাটাকেও খুব তাড়াতাড়ি করে শেষ করে নিয়েছি। সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি। ভিডিওটা কার কাছে কতটুকু ভালো লেগেছে আমি জানি না, তবে আশা রাখি নিশ্চয়ই একটু হলেও আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটি হচ্ছে এ পর্যন্ত। আমার পরবর্তী ভিডিও আসবে সামনের শনিবারে। সে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।